এখানে দখল করবেন তো 16 বছর কোথায় ছিলেন, কি করেছেন? কোথায় ছিল আপনাদের ফেস্টুনি, কোথায় ছিল আপনাদের ব্যানার? আপনাদের কি পাওয়ার আছে আমরা জানি, আপনাদের কি শক্তি আছে আমরা সবাই জানি। খবরদার, স্পষ্ট কথা বলতে চাই, স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, রাস্তায় নামেছি, বুক পেতে দিয়েছি, মানুষ শহীদ হয়েছে, মানুষ বিকলাঙ্গ হয়েছে, মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে, কিন্তু পিছপা হয় নাই। আমরা যোদ্ধার জাতি, আমরা রক্ত দিতে জানি, আমরা শহীদ হতে জানি, আমরা বুক পেতে সামনে দাঁড়াতে জানি। আমরা আবু বকরের বংশধর, আমরা ওমরের বংশধর, আমরা ওসমানের বংশধর, আমরা আলীর বংশধর, আমরা খালিদ বিন ওয়ালিদের বংশধর, আমরা শাহজালালের বংশধর, ইসহাকের বংশধর, ফখরুদ্দিনের বংশধর, ইসহাকউদ্দিনের বংশধর। যদি বাংলাদেশ ইসলামের খেলাফ কেউ কথা বলতে চায়, কেউ চক্ষু উন্মোচন করে ইসলামের বিরুদ্ধে কেউ আঙ্গুল তুলে, ওই আঙ্গুল ভেঙে দেবে ইনশাআল্লাহ, ওই চক্ষু পুড়ে ফেলবে ইনশাআল্লাহ। এর জন্য কিন্তু আমরা আন্দোলন করি নাই। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো যে শিক্ষা ডিপার্টমেন্টে আছেন, যেখানে যেখানে জোরপূর্বক ওস্তাদদেরকে, প্রিন্সিপালদেরকে পদত্যাগ করতে বাধ্য করেছে, আপনি তদন্তের ভিত্তিতে যদি তারা দোষী না হয়, তাদেরকে দ্বিতীয়বার সেখানে কাজ করার সুযোগ করে দেন। এইটা আমরা চাই, আমরা বৈষম্য চাই না। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ তুলি, আওয়ামী লীগ মিথ্যা মামলা দায়ের করেছে, কিন্তু আজকেও বরিশাল থানায় গিয়ে দেখেন আমাদের আব্দুল হালিম মাস্টার, আমাদের চরমনি ইউনিয়নের সহসভাপতি, তার বিরুদ্ধে আবার নতুন ভাবে মিথ্যা মামলা হয়েছে। আমাদের আব্দুল রশিদ ভাই, আমাদের দায়িত্বশীল, তার বিরুদ্ধেও আবার মিথ্যা মামলা হয়েছে। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনারা জানেন জীবন দিয়ে, রক্ত দিয়ে এবং জীবনের মায়া ত্যাগ করে হাজার মানুষ 5ই আগস্টে যুদ্ধে অংশগ্রহণ করেছে। সেখানে মিথ্যা মামলার জন্য নয়, চাঁদাবাজি করার জন্য নয়, দখলদারি করার জন্য নয়, এই মানুষকে মুক্তি দেওয়ার জন্য, মানুষকে আজাদ করার জন্য। যদি আবারও মিথ্যা মামলা হয়, আমি প্রত্যেকটা থানা ঘেরাও করব। আমরা যারা শরীর ছিলাম, আমরা যারা আন্দোলন করেছিলাম, আমাদের আশা কি ছিল? মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। কিন্তু 5 তারিখের পরে যারা লুট করেছে, দখলদারি করেছে, নির্যাতন করেছে, নিশ্চয়ই তারা এই সংগ্রামের কোনো শরিক ব্যক্তি হতে পারেন না, বরং তারা অবশ্যই আমাদের নীতি আদর্শের বিরোধী এক চক্র। এদেরও চিহ্নিত করতে হবে, এদেরও চিহ্নিত করতে হবে কারা প্রতিষ্ঠান দখল করতেছে। এই যে দেখেন সাগরদী মাদ্রাসা, জোরপূর্বক ভারপ্রাপ্ত প্রিন্সিপালকে তারা রিজাইন করতে বাধ্য করতেছে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক প্রিন্সিপাল বা শিক্ষকদেরকে তারা রিজন দিতে বাধ্য করেছে। কারণটা কি? কেন পদত্যাগ করতে হবে? বিচার আছে, যদি অন্যায় করে আমরা তার বিরুদ্ধে অভিযোগ দিতে পারি, অভিযোগ তদন্ত হবে, তদন্তের ভিত্তিতে তাকে সেখান থেকে বহিষ্কার করা হবে। কিন্তু এরা কোন সংস্কৃতি চালু হলো? ছাত্ররা গিয়ে জোরপূর্বক তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করবে এবং মিথ্যা মামলা তুলে দিতে বাধ্য করবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তিনি বলেছেন যে আমি ছাত্র কর্তৃক নিয়োজিত। আমি তাকে বলবো, এখানে যদি একটু কথা বলতেন তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য প্রতিফলিত হতো। সেটা হলো আন্দোলনকারী লোকেরা আমাকে বসিয়েছে, আন্দোলনকারী লোকেরা বসিয়েছে। মনে রাখতে হবে, এই আন্দোলন 5ই আগস্টের আন্দোলন, বিপ্লব এবং সংগ্রাম এবং স্বাধীনতা কোন এক ব্যক্তির, কোন এক দলের এবং কোন এক গোষ্ঠীর নয়। মনে রাখতে হবে, এটা বাংলাদেশকে যারা মুক্ত করতে চায়, জাতিকে যারা স্বাধীনতা ঘোষণা করতে চায়, যারা মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে চায়, এই আন্দোলন সবার আন্দোলন। এই
আন্দোলন সবার আন্দোলন। এর জন্য আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, সংস্কার করুন। যেখানে যেখানে সংস্কারের প্রয়োজন আপনি সুন্দর মতো সংস্কার করুন। রাতারাতি যারা ক্ষমতায় যেতে চান, আমিও তাদেরকে বলবো, আগে দখল মুক্ত করেন, দখলদারি করার অভ্যাস ত্যাগ করুন, তারপরে দ্বিতীয়বার ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখুন। 16 বছর কোথায় ছিলেন? আজকেই টাউন হলে সমস্ত জায়গাগুলি ব্যানার দিয়ে আটকিয়ে ফেলেছেন, ব্যানার দিয়ে আটকিয়ে ফেলেছেন। এর কারণটা কোথায়? এই দখলদারি মুক্ত করার জন্য আন্দোলন করেছে, চলতেছে, চলবে। সতর্ক থাকুন। যখনই আবার ডাক দেওয়া হবে, তখন যার যা কিছু আছে তা নিয়ে আবার ঝাঁপিয়ে পড়তে হবে। আর অন্তর্বর্তীকালীন সরকার যদি বৈষম্যতা করে, একতরফা কাজ করে, একদিকে ঝুঁকে যায়, অন্য কাউকে বিয়োগ করার মেজাজ বা মেধা তাদের মধ্যে প্রস্ফুটিত হয়, তাহলে কিন্তু এটা বাংলাদেশের জন্য অসই সংকেত। এটা ভালো হবে না। আপনাকে মনে রাখতে হবে, তারাই আন্দোলন করেছে, তারাই সংগ্রাম করেছে। সবাইকে নিয়ে কাজ করতে হবে, কোনো একদিক ঝুঁকবেন না। যদি আপনি ঝুঁকেন, এটা আপনার সংস্কারের জন্য বাধা হবে, ঠিক হবে না, বাধা হবে। আর আহলে হক যত ওলামায়ে কেরাম আছেন, যত সংগঠন আছেন, আমি অনুরোধ করবো, আসুন আমরা সবাই এক হয়ে যাই, সবাই এক হয়ে যাই, একসাথে কাজ করি, একসাথে রাস্তায় চলি। আপনার ওলামায়ে কেরামের সাথে আপনাদের যে মতনৈক্য আছে, জলদি জলদি সেই মতনৈক্যগুলি দূর করে ফেলেন, আপসের মধ্যে এক হয়ে যাই। হ্যালো 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 মাঝখানে মাদার গাছ রেখে যতই বুক মিলাবার চেষ্টা করি না কেন, বুক মিলবে না, বরং মিলাতে গেলে আমাদের উভয়ের কষ্ট হবে। এই জামাতের জন্য চরম সুযোগ। ওলামায়ে কেরামের সাথে, হক্কানি ওলামায়ে কেরামের সাথে যে মতনৈক্যগুলি আছে, আমরা বসে সমাধান করে ফেলি। যদি আমাদের উপরে কোনো মতনৈক্য থাকে, প্রশ্ন থাকে, আমাদেরকে বলুন, আমরা ইনশাআল্লাহ সেই মতনৈক্য দূর করে সবাই ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশে ইসলাম হুকুমত কায়েম করি। মানুষ ভাববেন না যে শেখ হাসিনা গেছে, বামপন্থী বিপ্লব হবে, এই সমস্ত স্বপ্ন দেখার কোনো সুযোগ নেই। এই স্বপ্ন দেখেন না। বাংলাদেশের মানুষ সচেতন, ইসলামী ছাত্র আন্দোলনে বিশ্বাস করে। নিজ আদর্শের বাহিরে হাজার বার যদি দল পরিবর্তন হয়, হাজার বার যদি নেতা পরিবর্তন হয়, না, এদের শান্তি হবে না, এদেশে মানুষ মুক্তি পাবে না। এটা আমাদের শায়েখ আমার সঙ্গে বড়ালো আমার কাছে বলেছেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। রুহানিয়াত ও জিহাদের সমানত প্রয়াস, যেখানে আদর্শ থাকবে না, নীতি থাকবে না, এদের মাধ্যমে দেশ পরিবর্তন হতে পারে না। আপনাদের জন্য চরম সুযোগ চলে আসছে, অত্যন্ত সুযোগ। হক্কানি ওলামায়ে কেরামের সাথে আপনাদের সাথে যে বিরূপ আছে, যে মতনৈক্য আছে, যেহেতু কালকে নির্বাচন নয়, নির্বাচন একটু সময় লাগবে, সংস্কার করার পরে নির্বাচন হবে। কাজে আমি জামাতকে বলবো, অধিকার ফিরিয়ে দিন। এই বাংলাদেশ সবাই বাংলাদেশ। এই বাংলাদেশ মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইয়াহুদি, যারা এই বাংলাদেশের নাগরিক, তাদের জন্য সমান অধিকার বাস্তবায়ন করতে চাই। এখানে থাকবে মিডিয়া কর্মীদের সমান অধিকার, এখানে থাকবে রিক্সাওয়ালাদের সমান অধিকার, এখানে থাকবে জেলে তাঁতি, মজদুর, কুলি, ঋষি, কামার, যে যেখানে যেইভাবে জীবিকা নির্বাহ করে, তাদের সমান অধিকার আমরা বাস্তবায়ন করতে চাই। এর জন্য আসুন, বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য নীতির ও আদর্শের পরিবর্তন ব্যতীত কোনোদিন বাংলাদেশ বিনির্মিত হবে না, হতে পারে না। কাজে আমরা সম্মিলিতভাবে আদর্শ এবং নীতি চরিত্রকে পরিবর্তন করে বাংলাদেশকে গড়ার চেষ্টা করি।
বাংলাদেশকে নির্মাণ করার চেষ্টা করি। সতর্ক থাকুন, সতর্ক থাকুন। প্রতি বিপ্লব ঘটাবার জন্য হাজারো চেষ্টা চলবে।